পৃথিবীর সেরা ডায়লগ কি? ওই হ্যাঁ বসেন বসেন। তুই তো আরেক সিনেমা। আরে ফুলা রে ফুলা, তুই তো পুরো আমার ঘুমটা বেঙ্গেলে ক্ষেত্রে চাইছিলাম যে ঘুমাই ঘুমাই ওয়াজ করে যাবো, কারণ তুই তো পুরো ঘুমটা বেঙ্গেলে ক্ষেত্রে। আজকালকার পোলাপানরা যে এতটাই বাদর তাই এই ভিডিওটি দেখলেই বোঝা যায়, কি বলেন আপনারা? যেখানে হুজুর বলছে সেরা ডায়লগ কি, সেখানে তার ডায়লগ তাকেই ঝেড়ে দিল। তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবা না, হুজুর আমি একটু 2 দিনের জন্য সফর যাচ্ছি, আপনার রুমে আপনি সহকারে 2 দিন পাহারা দেন, হ্যাঁ আপনার কাছে নিরাপদ। কেউ দিবে এরকম? কেন রে ভাই, হুজুর না? হুজুর খারাপ কিছু বলেনি, সব পুরুষের মনের কথাই বলেছে। হুজুরকে নিজের কলিজা কেটে ভুনা করে খাওয়ানো যাবে, কিন্তু যে বউকে তো দেওয়া যাবে না। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়। যাক হুজুর, এতদিন পর আসল সত্যটা জানতে পারলাম। বলছি কি হুজুর, আপনি কার দুধ পান করে এত বড় হয়েছেন? হুজুর আমি আপনার এক বোন, মাহফিলে এসেছি। 1,50,000 টাকা আমি মাহফিলে দিব। মেহেরবানি করে আমার জন্য একটি দোয়া করবেন। আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায়। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি পারো না তুমি? আল্লাহ আমার বউ 1.5 লক্ষ টাকা দিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাঁটতুম না। মেহেরবানি করে আমার বোনের মুখে তুমি দাঁড়িয়ে উঠাইও। সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাঁড়িয়ে উঠবে। হুজুরের কথায় আমি সহমত। মানুষ কতটা বিবেকহীন হলে এই ধরনের দোয়া চাইতে পারে, একবার ভেবে দেখেছেন আপনারা? এরা ওয়াজ শুনতে আসে না, বরং ওয়াজ শোনার জায়গায় মজা করতে আসে। হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, তাই তারপরে বলে মারহাবা মারহাবা। আচ্ছা, মাবুদ উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়াড়ি ছিল, বেনাবাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। হুজুর কিন্তু খারাপ কিছুই বলে নাই, শুনলে তেতো হলেও কথা কিন্তু সত্যি। যে যত বেশি টাকা দেবে তার তত বেশি দোয়া হবে আর সে জান্নাতবাসী হবে। এটা কি কোনো কথা? মেয়েদের খুশি করতে আইসক্রিম, চকলেট, শাড়ি, চুড়ি, চটপটি কত কিছুই না দিতে হয়। ঠিক বলেছো। অথচ পুরুষ মানুষকে দেখেন, মেয়ে দেখলেই খুশি হয়ে যায়। হাজারো যুবকের কথা হুজুর আজকে তুলে ধরেছেন, কিন্তু হুজুর হয়তো নিজেই ভুলে গিয়েছেন তিনি নিজেও একজন যুবক। क्या बात है सर, क्या बात है सर। ওই যে আমার একটা ছেলে একটু আগে একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে। ওই হ্যাঁ রাজা রাজা। হুজুর আপনি মাইন্ড খায়েন না, সে ভাবছিল হয়তো আপনি পরের লাইনটা ভুলে গেছেন, তাই আপনাকে সে কষ্ট করে মনে করিয়ে দিচ্ছিল। বর্তমান যুগের যুবকেরা যেসব কাজ করে থাকে এবং যে সকল ভাবনা চিন্তা করে থাকে তা আজকে হুজুরের মুখ থেকেই শুনে আসা যাক। চলুন শুনে আসি। অনেক যুবক দেখবেন নামাজ নাই, কালাম নাই, গার্লফ্রেন্ডে বলবে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় হজ করতে চাও। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এখন কনফার্ম জান্নাতি বাসপার আছে না? আমার যুবক ভাইয়েরা রে, হাই হাই, মামাই কামটা করলো কি দেখছেন আপনারা? মামার কাম দেখে তো তাহিরি হুজুর পুরা টাসকি খাইয়া গেছে। এখানে আরো বয়ান করতে হবে, আর আযান দিতে হবে, গজল গাইতে হবে, আর উপদেশমূলক আরো বয়ান করতে হবে। আচ্ছা, এখন মোনাজাত হবে, আমি আর পারবো না, আমার ঢাকা যেতে হবে। আবে মজা আয়েগা না ভিড়ো। এত টাকা পয়সা দেয়, আমি জানলে তো আরো সময় লয়া আমি আসতাম। আগে বলবেন না, আমার আগে বললে তো আরো ভালো হতো। বলে আলহামদুলিল্লাহ। ভাই এটাকেই হয়তোবা বলে টাকার খেলা। যেই না টাকা দিল সেই হুজুরের সময়ও বাইরে গেল, আরো কি বললো আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তো কনফার্ম জান্নাতি। গজব বেইজ্জতি है। মৃত্যু আসে সময় জানিয়েও নয়, স্থান জানিয়েও নয়। যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যু হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য।
তাহলে বন্ধুরা আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।